হাই, গুড মর্নিং সবাইকে। আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই ব্লগটা হচ্ছে 8th মার্চ মানে ইন্টারন্যাশনাল ওমেন্স ডের দিনে। তো আমার তরফ থেকে বিলেটেড বাট সবাইকে জানাই হ্যাপি ওমেন্স ডে। যারা প্রত্যেকটা মেয়ে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, কাজ করছে, সবাইকে জানাই হ্যাপি ওমেন্স ডে। তো চলো আজকে আমাদের সাথে কি হয়েছে সেটাই শেয়ার করা যাক। এখন আমি যাচ্ছি অফিসে, তো চলো অফিসে গিয়ে দেখা হচ্ছে। অফিসে ঢুকেই পেলাম একটা সারপ্রাইজ। আমাদের স্যার মানে আমাদের সুপারভাইজার আমাদের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছিল। আমাদের ফ্লোরে যে পুরো টিম আছে মেয়েদের, তাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। তো তোমরা দেখতেই পাবে এই যেখানে সারপ্রাইজটা রেডি হচ্ছে। খুব খুশি ছিলাম, মানে স্যারকে নর্মালি বলেছিলাম স্যার আজকে তো ওমেন্স ডে, তো আমাদের জন্য স্পেশাল কী হচ্ছে। শুনেই স্যার হঠাৎ করে বাইরে বেরিয়ে গেল, আর কিছুক্ষণ পরে সে আমাদেরকে বলল যে চলো বাইরে চলো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর এই যে সেই সারপ্রাইজ, দুটো কেক নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য, যেটা আমরা সবাই মিলে কেটেছি এবং প্রচণ্ড মজা করেছি। এই জিনিসগুলোই থেকে যায়, মানুষ সবসময় একসাথে থাকে না, বাট এই জিনিসগুলোই আমাদের কাছে থেকে যায়। এরপরে আমরা অনেকক্ষণ ধরে কেক খাওয়া খাওয়াই করেছি, মজা করেছি। বাট সেদিনকার একটা স্যাড নিউজও ছিল, সেটা জানতে পারবে সবাই, কারণ এতটা স্যাড নিউজ মানে আমরা এত তাড়াতাড়ি পাবো সেটা ভাবিও নি, কারণ এই টাইমটা আমরা অনেকটা মজা করছিলাম। এরপর এখানে চলছে কেক নিয়ে যুদ্ধ, কে কত বেশি কেক খাবে, কারণ দুটো কেক আনার ফলে আমাদের অফিসে সেদিনকে অনেক কম লোক ছিল, তো কেক খাওয়ার মানুষের খুব অভাব ছিল। তো এখানে চলছে যুদ্ধ, কে ক পিস কেক খাবে সেই নিয়ে। তো দেখতেই পাবে কেক খাওয়ার এক্সাইটমেন্ট কতটা হয় মানুষের মধ্যে, মানে এতটা এক্সাইটমেন্ট নিয়ে হয়তো তোমরা কখনো কেউ কেক খাওনি, দেখতে থাকো, দেখতে পাবে কেক নিয়ে কত এক্সাইটমেন্ট এদের মধ্যে। কখনো ভাবিনি যে ব্লগ করব বা এরকম কোনো টেন্ডেন্সি কখনো ছিল না, বাট এই যে মোমেন্টগুলো ক্যাপচার করে রাখার জন্যই ফোনের ভিডিওগুলো করা, আর সেগুলোই জাস্ট তোমাদের সাথে শেয়ার করা, যাতে এগুলো সবসময় আমার টাইম লাইনে থেকে যায়। কারণ হতেই পারে আজ সবাই একসাথে আছি, কাল থাকবো না, কারণ সেরকমই একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের মধ্যে, সেটা জানাবো। বাট এই জিনিসটার জন্যই এই মোমেন্টগুলোকে নিজেদের মধ্যে রাখা, কারণ আজকে একসাথে মজা করছি, কালকে হয়তো সবাই সবার লক্ষ্যে পৌঁছে যাবে, আর এই স্মৃতিগুলোই থেকে যাবে, মানুষগুলো একসাথে থাকবে না। এখানে আমাদের দাদা দেখতে পাচ্ছ এত কেক খেয়েছে, জিভ পুরো লাল করে দিয়েছে। তো এই হাসি মজাগুলো আমাদের টিমের মধ্যে চলতেই থাকে। বাট সেই দিনের এটা হচ্ছে লাস্ট মোমেন্ট, একদম বাড়ি ফেরার সময় দেখতে পাচ্ছ সবার চোখগুলো লাল হয়ে গেছে। কেন হয়েছে, কী কারণ, তার পিছনে অনেক বৃত্তান্ত আছে। সবাই মিলে অনেক কান্নাকাটি করেছি সেদিনকার দুপুরের পর থেকে, কারোরই আর মন ভালো ছিল না। যদি মনটা ভালো থাকতো তোমাদের সাথে সব শেয়ার করতে পারতাম। এদিকে দেখতে পাচ্ছ আমাদের দিদি কেঁদে কেঁদে পুরো আমাদের রসগোল্লার মতো দিদির চোখটা লাল করে ফেলে যেত। চলো পরের ভিডিওতে সব জানাবো।